চুক্তিতে রাজি না হলে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। যদিও ট্রাম্প দাবি করেন পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধেই ওয়াশিংটন এই যুদ্ধ থেকে সরে আসে। তবে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ভূরাজনৈতিক বিশ্লেষকরা জানান, তেহরানের বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ হয়ে অবশেষে পিছপা হন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খোলা বন্ধ নিয়েও দিনের ব্যবধানে ট্রাম্পের সিদ্ধান্ত বারবার পরিবর্তন হতে দেখা গেছে। রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্ব রাজনীতি এখন আর ক্রীড়ার মতো প্রতিযোগিতা নয়, বরং টিকে থাকার কঠিন এক লড়াই। এখানে জয়ী হবে সেই রাষ্ট্র যারা তাদের সামরিক ও রাজনৈতিক সম্পদ সবচেয়ে দক্ষভাবে ব্যবহার করতে পারবে। বিশ্লেষকরা জানান, অপ্রয়োজনীয় সংঘাতে জড়িয়ে পড়া এখন শক্তির নয়, বরং দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ইরান নীতিকে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। দীর্ঘদিনের চাপ ও সংঘাত সত্ত্বেও ওয়াশিংটন খুব বেশি কৌশলগত সাফল্য অর্জন করতে পারেনি, বরং বিপুল সম্পদ ব্যয়ের পাশাপাশি আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিত্রদের আস্থাও দুর্বল হয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে আনছে। বিশ্বযুদ্ধ থেকে শুরু করে স্নায়ুযুদ্ধ পর্যন্ত যুগ যুগ ধরে পরাশক্তিগুলো প্রায়ই নিজেদের মূল স্বার্থের বাইরে গিয়ে দূরবর্তী অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু এসব দীর্ঘস্থায়ী ব্যয়বহুল সংঘাত শেষ পর্যন্ত রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলেছে। বর্তমান বাস্তবতায় চীনের মতো রাষ্ট্রগুলো ভিন্ন কৌশল নিচ্ছে। চীন তাদের জাতীয় মূল স্বার্থে দৃঢ় থাকলেও অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি সংযত। বিপরীতে যুক্তরাষ্ট্র এখনও অন্য দেশের সংঘাতে প্রচুর সম্পদ ব্যয় করে চলেছে, যা ধীরে ধীরে তার সক্ষমতা ও প্রভাব ক্ষয় করছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের বিশ্বে টিকে থাকতে হলে পরাশক্তিগুলোকে এই বাস্তবতা মেনে আরও হিসেবি ও সীমিত কৌশল গ্রহণ করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।